আর একটু লেট করলে পরে এই রংপুর দিনাজপুর ওলারা সময়ে যে কি লোভ দেখান দেখায়, আমারও জানে না যে আমি লোভ যে খাইতাম না, এটা এরা জানে না। এবার একজনে কইছে হুজুর বিমান দিয়ে নিমু, বিমান দিয়ে আনমু ঢাকার থেকে, যে কয়জন আপনার লোকে যাইব সবার জন্য টিকিট ফাটাবো, হুজুর দয়া করে আইবেন, আর আপনার কি লাগবো একটু কইবেন, কি লাগবো একটু কইবেন, যেটা কইবেন হেঁটে দেবো। আমি কই আলহামদুলিল্লাহ আমার কাছে ডেট নাই, এবার দিতাম না, হুজুর একটা ডেট ক্যান্সেল করে দেন। আমি কই 10 কোটি টাকা দিলেও আমি ক্যান্সেল করতাম না। এই গত মাসের জানুয়ারি মাসের 17 তারিখে মাহফিল সুনামগঞ্জ, ডেট তারা ভুল করছে, হেদের ভুলের কারণে আমি এদিকে 4টা মাহফিল রেখে গেলেছি। আমার এক হুজুর দয়া করে মাফ করবেন, হেলিকপ্টারটা কোন জায়গায় নামবো খালি হেডা করে দিন, 20 মিনিটের ভিতরে হেলিকপ্টার আপনার এনে এসে বলবো হুজুর দয়া করে আইবেন। আমি বললাম হেলিকপ্টার না, আসমানের তারকা ভাড়াইলো আমি মাহফিল মিস করে যাইতাম না। এটা আমার অভ্যাস আর কি, দূরেও বহু দূর থেকে দাওয়াত আসে। আমার যেদিকে চলছি দাওয়াত যেটা আগে রাখছি সেই বেটা টাকা দিব কি দিত না, গরিব না ধনী, এটা কি বাড়ির উড়ানের মাঝে নাকি মাঠে নাকি কোনো ঘরের ভিতরে, জীবনও চিন্তা করছি না। অনেকে আমার ইদানিং ওয়াজ করে যে হুজুর আপনি ছোটো ছোটো মাহফিল রাখেন কেন, বড় বড় মাহফিল রাখবেন। আমি বললাম মাহফিল আবার ছোটো হয় কেমন, আমি ওয়াজ করুম 2 জন লোক বয়ে থাকবো এটা তো মাহফিল, 10 লক্ষ লোক বয়ে থাকবো হেডও মাহফিল, মাহফিল কোনো ছোটো নাই। আমার আব্বা একদিন, আমি কইতেছি আব্বা ছোটো একটা মাসলা কই, আমি বললাম বাফে সেত লোকের ছোটো একটা মাসলা জিগেতাম বাফারে, বাফু তো আগে তো বাফের কাছ থেকে শিখতাম, বাটা বেয়াদব। আমি বললাম আব্বা কি ভুল হয়ে গেছে, কোনো মাসলা কি কোনো ছোট হয় নাকি, মাসালা মাসালা হয়, দিনের মাসলা, এটা ইসলামী শরীয়তের মাসালা, এটা মাসালা কোনো ছোট নাই, সব মাসলা সমান, মাসালা ছোট নাই, ইসলামকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, মাহফিলও ছোট নাই, ছোট আছে সব মাহফিল বড়। দিনের দাওয়াত 60 জন লোক বয়ে থাকবো 60 জন লোকের ওয়াজ করা লাগবে, এটার নাম হয় ওয়াজ, এটার নাম হয় মাহফিল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওয়াজ করতাম না, আমি বুঝতে পারছি আজকে আমি জামু গাইডা গুজগাছ করলাম, ওয়াজ করছে 2.5 ঘন্টা, কয় ঘন্টা, 10,000 মানুষের সামনে ওয়াজ করছে, কয় হাজার, 10,000। বুড়া এক বেড়া, এই বেড়া মনে করছে আশরাফ আলী থানভী বুঝি ওয়াজ এখনো করছে না, লাডি বোর করে আস্তে আস্তে হাইটাইয়া দেখে মাহফিল ভাঙছে গা, সব যাইতেছে গা, আশরাফ আলী থানভীও জায়গা, ওনারে তো চিনে না। পরে বুড়া মানুষটা তো কিছু বুঝতে না ভাইরা, হঠাৎ করে ওই আশরাফ আলী থানভীরই পাইছে, ভাই কিয়া ভাই আশরাফ আলী নিয়ে বয়ান কর লিয়া, কি ভাই আশরাফ আলী কি বয়ান করে ফেলছে, জিজ্ঞেসে করে আশরাফ আলী থানভীকে। আশরাফ আলী থানভী জিজ্ঞে क्या तुम बयान सुनोगे, তুমি কি বয়ান শুনবা, কাহা मैं तो सुनने के लिए आया था, আমি তো শোনার জন্যই আসছিলাম, ঠিক है अब यहाँ बैठो বয়ান होगे तुम बयान सुनोगे। ওই যে 2.5 ঘন্টা বয়ান করছিলেন 10,000 মানুষের, একটা মানুষের হে 2.5 ঘন্টা বয়ানই করছে। ওনার মুরিদরা জিজ্ঞা হুজুর একটা লোকের 2.5 ঘন্টা বয়ান করার কি দরকার ছিল, দেখো 10,000 মানুষের কার ভিতরে কি আছিল এটা আমি জানি না, শিখছে কি না এটাও জানি না, তাদের আমলের ইচ্ছা আছে না নাই এটাও জানি না, আমল করবে কি করবে না এটাও জানি না, কিন্তু এই যে একটা তলব নিয়ে আসছে, আকাঙ্ক্ষা নিয়ে আসছে, আমার মনে হয় এই লোকটা কথাগুলো আমল করবে, এই জন্য আমি তারে সেই কথাটি শুনাই দিলাম। এই লোকটাই যদি আমল করে আমার ওয়াজ সার্থক, ওয়াজ কোনো ছোট বড় নাই, বুঝাতে পারছি কথাটা, কোনো ছোট বড় নাই, বড় ওয়াজ ছোট ওয়াজ নাই, মাহফিল মাহফিলই। আমি এইভাবেই চলি আর আমার প্রিয়জনদেরকে এইভাবেই চলতে বলি। দাওয়াত যে আগে দিছে এটা বাড়ির উঠানের মধ্যে 20 জন লোক নিয়ে হইব, হোক সামনে 20 লাখ লোকের মাহফিলে দাওয়াত দিলে এখানে ক্যান্সেল করে আমার ওখানে যেতে হবে না, আমি যাব না। মাহফিল এর গুরুত্ব অনেক বেশি, আল্লাহ কারে দিয়ে হেদায়েত নিব, ওই যে মনে আসেনি আরেকটা কোরআনের কথাই বলে ফেলি, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহু আকবার। তিলাওয়াত করতে কষ্ট হয়, কারি সাহেব তো তিলাওয়াত করছে, ওই মধুর তিলাওয়াত শুনছে নেই। নবীর কাছে এক সাহাবী এসে, অন্ধ সাহাবী, অন্ধ কি অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম না, অন্ধ সাহাবী আসছে, আর উনি মক্কার কাফেরদেরকে নিয়ে আমার নবী এদেরকে কিছু বুঝাইতে আসিলেন। কাফের এসে তো অনেক, অন্ধ সাহাবী এসা নবীর সাথে কথা বলতে চাইছে, নবীরে
তো সালাম দিছে হয়তো। আমার নবী তার এতটা গুরুত্ব দিছে না, সে আসছে আচ্ছা এটা এর লোকে পরে কথা ঘুমনে, আগে হেরারে কথা কই, আগে কি কই হেরারে কথা কই। আমার আল্লাহর কাছে পছন্দ লাগছে না, বড় বড় লোক পাইছো নবী আর বিশাল কাফেলা পাইছো, হেরারে ওয়াজ করবা। তোমার কাছে একজন লোক আইছে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, অন্ধ একজন লোক আইছে, তুমি তারে খেয়াল করতেছো না? না ও নবী তুমি জানো না, তুমি জানো না এ তো তোমার কাছে আসলে শিখতে আসছিল, আর ওইগুলো শিক্ষা গ্রহণ করবে কি করবে না যথেষ্ট সন্দেহ আছে। এ শিক্ষা গ্রহণ করতে আসছিল। আল্লাহ নবীরে বুঝাইয়া দিল যে এই লোকটা, একটা লোকের তোমার গুরুত্ব দেওয়া উচিত ছিল, কারণ সেই লোকের ভিতরে একটা দিলে তামান্না ছিল, সে সত্য তো জানে, সে আমল করবে, সে সত্যটাকে বুঝবে, সত্যটাকে মানবে। অতএব একজন মানুষের দীক্ষা তোমার দৃষ্টি অন্যদিকে নেওয়া এটা ঠিক না। নবীরে আল্লাহ একটা তালিম দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? তালিম দিয়ে দিলেন যে একজন লোকও যদি যায়, হোক না সমাজের অনেক দুর্বল, তার সমপরিমাণ গুরুত্ব দিতে হবে। বুঝাতে পারছি কথাটা? এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আজকে অনেক বড় বড় কোটিপতিরা আসবে, এদেরকে অনেক সুন্দর সুন্দর কথা শোনাবো, খেটে খাওয়া দিন মজুরকে শোনাবো না, হতে পারে না, হতে পারে না। এই জন্য খেটে খাওয়া দিন মজুর যে লোকগুলো, আলেমও না, আলেমের বাবাও না, দাদাও না, জান্নাতে যাবে কার আগে? হ্যাঁ কইলাইতাম এটা, কইলাই তাইলে উস্তাদের মায় কোন সময়? আসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় 4 শ্রেণীর মানুষের ব্যাপারে জান্নাতের ফয়সালা দিবেন। প্রাথমিক কয় শ্রেণীর? 1 নম্বর হলো হাজি সাহেব। এরা হাজি আছে না? হাজি সাহেব খুশি হইতেছে কিন্তু কতক্ষণ পরে মুখটা খারাপ হয়ে যাবো। হাজি সাহেবের ব্যাপারে একটা ফয়সালা দিয়ে দিও, হাজি সাহেব জান্নাতে যাবো। একটা ফয়সালা যখন হইব, হাজি সাহেব তো চালাক মানুষ, তো কারণ বুড়া গেলে হজ করছে না, জানো এত হজ করছে, বুদ্ধি বেশি। পরে একটা দৌড় দিব জান্নাতের দিকে। আল্লাহ কই ভাই হাজি কই যাও? মাহবুদ জান্নাতে যাই। যাইব তো দৌড়তেছে কেন, তাড়াহুড়া করতেছে কেন? মাহবুদ তাড়াহুড়া মানে 7-8 লাখ টাকা খরচ করে হজ করছি একমাত্র তোমারই খুশি করবার লেগে। মাহবুদ আগে জান্নাতও যাইতাম আর কি, জান্নাত খাওয়ানোর আগে থাকলি তো বালা। মাহবুদ জান্নাতে একটু আগে চলে যেতাম। তুমি জান্নাতে আগে যাইবা গা, তুমি যে হজ করলে জান্নাতে যাইবা আর আগে যাইতারবা, বা হজ করলে জান্নাতে যাইবা, এটা তুমি কার কাছ থেকে শুনছিলা? মাহবুদ এটা ওই যে হযরত মাওলানা সালাউদ্দিন ইমাম সাহেবের কাছে বা হুজুরের কাছে, আলেমের কাছ থেকে শুনছিলাম। আলেমের কাছ থেকে শুন না তুমি হজ করে আলেমের আগে জান্নাতে যাইবা? থামো, দিব থামায়। এমনও তো বোঝা গেল খালি আলেমেরই প্রাধান্য দিতেছি, ঠিক আছে না? উস্তাদের মা হাজি সাহেবের দিব থামায়। এই ভাগিয়ে দিয়া আপনার শহীদ সাহেব আছে না? কোন সাহেব? যে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, একটা দৌড় দিব কি? আল্লাহ কো ভাই শহীদ কই যাও? শহীদ কি আপনাদের গ্রামের শহীদুল্লাহ? কোন শহীদ? ওই যে শহীদুল্লাহ, এই শহীদুল্লাহ না? আল্লাহ হেরে কবুল করক, সবাই বলেন আমিন। এই যে আসল শহীদ, যেটা আল্লাহ রাস্তায় কি হয়? শহীদ হয়। শহীদ একটা দৌড় দিব। আল্লাহ রাব্বুল আলামিন কবে শহীদ তুমি কই যাও? মাহবুদ আমি জান্নাতে যাইতাম। আরে যাইবা তো তাড়াহুড়া করে, আস্তে আস্তে ঠান্ডা মাথায় যাও। মাহবুদ আগে যাইতাম, আগে। আরে আগে কে রে? মাহবুদ আগে যাইতাম না, তোমার রাস্তায় আমার জান কুরবান করে দিয়েছি, সারাটা জীবন তোমার রাস্তায় কাজ করছি, লাস্টে তোমার রাস্তায় কোরবান হয়ে গেছে। মাহবুদ আমি একটু আগে যাইতাম। আরে তুমি যে শহীদ হইলে, তুমি যে শহীদ হইলে, তুমি যে জান্নাতে যাইবা, কার কাছ থেকে শুনছিলা? মাহবুদ আলেমের কাছ থেকে শুনছিলাম। বেশ ভালো, আলেমের কাছ থেকে শুনছিলা। আলেমের কাছ থেকে শুন না, এখন তুমি আলেমের আগে জান্নাতে যাইতে গা? হ্যাঁ থামো, দিব থামায়। হাজি সাহেবরও দিল থামায়া, জান্নাতে যাইতে পারবো। এবার থামাই দিয়েছে, আর একটু গাড়িটা থামাই দেয়, পাওয়ারটা কমাই দিয়েছে। শহীদ সাহেবের এবার কমাইয়া দিয়েছে। এর ফাঁকে, এই ফাঁকে দানবীর সব আছে না, দান করে যায়। কইব সুযোগে একটা পাইছি, একটা দৌড় দেই, একটা দৌড়। দানবীর সাহেব একটা দৌড় দিব জান্নাতের দিকে। আল্লাহ কে ভাই দানবীর থামো। মাহবুদ কেড়ে থামতাম, কই যাও? জান্নাতে যাই। তারা ওরা করতেছে কেন? মাহবুদ আগে জান্নাতে যাইতাম। কেন আগে যাইতা? মাহবুদ মাদ্রাসা বানাইছি, মসজিদ বানাইছি, স্কুল বানাইছি, কলেজ বানাইছি, কোটি কোটি টাকা তোমার রাস্তায় দান করছি। মাহবুদ আমার টাকা পয়সা যা কামাই করছি বেশিরভাগ তোমার রাস্তায় দিয়ে দিছি। মাহবুদ জান্নাতে আমি যাইতাম না, তো আগে যাইব কেটা? আল্লাহ বলবেন এই দানবীর, তুমি যে দান করলে জান্নাতে যাইবা, এটা কার থেকে শুনছিল? উত্তর নীলক্ষী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ৩য় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ আবুল কালাম সাহেব, আজকের মাহফিলের সহসভাপতিদ্বয় আলহাজ মাস্টার মোহাম্মদ ইসরাইল ভূঁইয়া,
এবং আলহাজ মোহাম্মদ মকসুদ খান। মাহফিলের প্রধান অতিথি নীলক্ষী কাসিমুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ আনোয়ার উদ্দিন খান লিল মিয়া। বিশেষ অতিথি জনাব আলহাজ আব্দুল কুদ্দুস খান, আলহাজ মোহাম্মদ দুলু ভুইয়া। মাহফিলে প্রধান আকর্ষণ হিসাবে এতক্ষণ কথা বলছিলেন আপনাদের সন্তান। সুমধুর কণ্ঠে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন। জরুরি আলোচনাগুলো যা দরকার ছিল, প্রয়োজন ছিল, করে ফেলেছেন আমার ভাই, প্রিয় ভাই হযরত মাওলানা হাফেজ কারি ডাক্তার সালাউদ্দিন দামাত বারাকাতুহুম। বিশেষ বক্তা উপস্থিত ছিলেন সম্ভবত বা আসবেন হযরত মাওলানা আতাউর রহমান সাহেব, অত্র দাখিল মাদ্রাসার সহকারী সুপার, এবং মুফতি মামুনুর রশিদ। উপস্থিত আমার ভাই মাওলানা জিল্লুর রহমান, আরও অনেকে আছেন। সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান করছেন, পর্দানসীন মা ও বোনেরা। আসলে আলোচনা সবসময় একরকম হয় না, সম্ভাবনা। আমি আজকে ব্যক্তিগতভাবে মাজুর জুমার নামাজের মসজিদে যাওয়ার 1 মিনিট আগে হঠাৎ করে কণ্ঠ বসে গেছে। 1 মিনিট আগে বুঝতেও পারিনি। মসজিদে কি খুতবা দিব, দেখি আর আওয়াজ হয় না। কারণ বুঝতে পারি নাই, আল্লাহ করছেন। সম্ভবত একটা মেডিসিন ইউজ করেছে আর মুসলিম যাওয়ার মসজিদে যাওয়ার পথে টেট্রাসোল, শরীর খুব অ্যালার্জি। ডাক্তারের কাগজে প্রেসক্রিপশন এবং আপনার ওই যে ওষুধের পাতায় লেখা থাকে যে ওই যে একটা কাগজ দেয়, এটাতে নাক, মুখ, চোখ থেকে দূরে রাখবেন। আমি ওষুধটা দিয়ে যাওয়ার পথে নাক চুলকাইতেছিল, তো হালকা একটু ধাক ঢুকলো, মুহূর্তের মধ্যেই কণ্ঠটা বসে। তো আর আরেকটা মাহফিল কথা বলতে অনেক কষ্ট হয়েছে, সেখানে আগে আগে রেখে দিছি। তো আজকেও মনে হয় আপনারা তো বুঝতেই পারতেছেন, খুব বেশিক্ষণ বলা যাবে না। পরে আরেকটা মাহফিলের তাগিদও আছে। দাওয়াত চাকলে তো সব জায়গায় অন্তত পক্ষে হাজিরা দিতে হবে, যেহেতু বের হয়েছি, তাই না? ওয়াজ তো শুনেন, সবসময় অনেক বেশি করি, ঘন্টার কমে তো করি না সাধারণত। ওই দিন রাত 12টার আগে এসেও কিন্তু ঘন্টাখানেক হয়ে গেছিল। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, পুরনো বিষয়। সভাপতি সাহেব একটা বিষয় আমাকে বলার জন্য নির্দেশ দিয়েছেন, সেটাই বলবো ইনশাআল্লাহ। দুনিয়াতে বহু মানুষ আছে, আমরা তো মুসলমান হিসাবে জান্নাতে যেতে চাই, এটাই তো সত্য না? এমন কোনো মুসলমান আছে যে আমরা জান্নাতে যেতে চাই না? হ্যাঁ, নেই। দুনিয়ার প্রতিটা মুসলমান নামাজ পড়ে না, সেও চিন্তা করে যে আল্লাহ যদি আমার জান্নাত দিয়ে লাইতো, ঠিক আছে না? আবার চিন্তা করি নাকি জান্নাতে গেলে তো মৌলবীরাই আগে যাবো, আমরা গ্রামের গেলে সালাউদ্দিন আগে যাবো গা, আরে আগরপুরে গেলে জিল্লুর রহমান সাহেব আগে যাইব, এরপরে নীলক্ষী মাদ্রাসার শিক্ষকরা যাইব গা, ছাত্ররা যাইব গা, এরকম একটা ধারণা কিন্তু আছে, আছে না? আছে। আলেমরা আগে জান্নাতে যাবে, এটা আমাদের একটা দাবি এবং হাদিসেও সেই কথাটা আছে। কিন্তু আল্লাহর নবী এক্সেপশনাল একটি কথা বলেছেন, যেটা আপনাদের জন্য লাভ হইব। কপালওয়ালা বুড়া বুড়া মানুষটি আর যারা স্কুল কলেজে লেখাপড়া করছে এরা কইব ঠিক আছে, এই হুজুর আমরার পক্ষেই কয়, গলা ভাঙ্গা হইলে অসুবিধা নেই, দাওয়াত সামনে হুজুরে দিব। আর আমারে দিয়েই তো মনে মাহফিল শুরু নাকি? 3য় বার্ষিকী 2বারই আসছি, আমি আসছি না? আজকে নিয়ে 3বার। মাগরিবের পরে আলোচনা করছিলাম, মাঠ ভরা ছিল, এখন মনে আছে। এমন কিছু মানুষ দুনিয়াতে আছে, আলেম না, আলেমাও না, তার মানে মহিলা নিজে মাদ্রাসায় পড়ছে না, আলেমা হয় নাই, পুরুষ আলেম হয় নাই, এমন কিছু মানুষ আছে আলেম না, আলেমের বাবাও না, আলেমের সন্তানও না, কিন্তু আল্লাহর নবীর হাদিস থেকে বোঝা যায় সেই লোকটা জান্নাতে যাবে আলেমের আগে। বুঝাইতে পারছি কথাটা? আলেম না, আলেমের সন্তানও না, আলেমের বাবাও না, জান্নাতে যাব কার আগে? কার আগে বলেন, কার আগে? তাহলে কপাল বালা না যারা আলেম হইতেছে না, এরা কইব আজকে জিতবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? জিতাইবার ভাও করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আলেম না হয়েও আলেমের আগে জান্নাতে যাইবেন, রাজি আছেন নি?
তার মানে এই না যে আলেমের বুঝি ফজিলত নেই, তার মানে আপনার এই সুযোগটা দেওয়া হয়েছে। তুমি যে এত আলেম হইতেই পারছো না, একটা কাম করে লেবা, এটা যদি করতারো তোমার আলেমের আগেই জান্নাতে পৌঁছাই দেব। শুরু করে দেই হাদিসটা, শুরু করে দেই ইনশাল্লাহ। একটা মাত্র হাদিস, সর্বোচ্চ 15-20 মিনিট কথা, এরপর আর কথা বলবো না। এই হাদিসটা বললা আপনাদেরকে আলেমের আগে জান্নাতের রাস্তায় উঠে দিয়া, এর আগে আবার যাইতাম না ইনশাল্লাহ, একটু কইরা দিয়া পরে ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলছি, কিন্তু আবার আমার কিন্তু ক্ষমতা আছে আপনাদের জান্নাতের রাস্তায় উঠে দেওয়া। আল্লাহ উঠে দিলে আপনি উঠবেন। সবাই খুশি তো, এই সাবজেক্টটা পাইয়া খুশি না? খুশি। আমার ঠিক মতো খাওয়াইছে, খাওয়াটা কইছে সভাপতি সব যে হুজুর পাবলিকের পক্ষেও আসতে করে যান, পাবলিক যাতে আলেমরার আগে জান্নাতে যাইতে রেখা, এরকম একটা ওয়াজ করে থুয়ে যাইবেন। এই জন্য আমিও হাঁটতে হাঁটতে এদিকে আসছি, কাগজ একটা লিখে আনছিলাম, এটা নতুন, এটা কইছি না এবারে সিজনে কোথাও, অন্যান্য বছরও কইছি না, আজকে নতুন লইছি। এই যে কাগজটা আপনাদের জন্য বরাদ্দ ছিল, ছোট্ট করে লিখছিলাম। আল্লাহর 3টা পোশাক আছে, এটা অন্যদিন কম, একটা না, এটা সম্ভব না, এটা ব্রড সাবজেক্ট, এটা ব্রড। আল্লাহর 3টা পোশাক। আল্লাহর কয়টা পোশাক আছে? একটা হলো পায়জামা, আরেকটা চাদর, আরেকটা হলো জামা। কয়টা আছে? আপনারা কবেন আল্লাহর পাঞ্জাবি, আল্লাহর পাঞ্জাবি, আল্লাহর পায়জামা, আল্লাহর চাদর, না জানি কেমন সুন্দর, এটা কুইয়া থেকে গেলাম। ইনশাল্লাহ আরেকদিন আয় এটা কম পড়া আবার থেকে দিই। না না না, আজকে এটা কম, যেটা শুন। আর একটা চারটা বেশি আকর্ষণীয় বেড়া, এটা যেটা কইতাছি, ও এটা চাচার বাড়িত কম, হামিদ চাচার বাড়ি, এটা হামিদ চাচার বাড়িত কম। ডেট দিছি না এখন, হামিদ চাচার দাওয়াত দেয় না, কই বেড়া কই গেছে, এটা হাত মিলাই গেছে আর কি, এবারটা দাওয়াত দেয় না। তো কেমনে আইতাম? দাওয়াত দিছে তো নাকি? দাওয়াত দিয়ে লাইছে ইনশাল্লাহ, দাওয়াত পাইছি, দাওয়াত দিয়ে লাইছে আরো 2 মাস আগে, ডেটটা কনফার্ম করছি না আর কি ইনশাআল্লাহ। তাহলে এমনও কিছু মানুষ আছে আলেম না, আলেমের বাবাও না, আলেমের দাদাও না, জান্নাতে যাবে কার আগে? আলেমের আগে। অথচ আলেমের ব্যাপারে আমার আল্লাহ কি বল, আল্লাহর নবী কি বলছেন? ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াওমাল কিয়ামাহ লিল উলামা ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযযিবাকুম কাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি। হাশরের ময়দানে আল্লাহ আলেমদেরকে ডাক দিয়ে বলবেন, ও আলেমের দল আয়ো, তোমাদেরকে আলেম হাফেজ এই জন্য বানাইছিলাম না যে তোমরারে আমি আযাব দিব। এলেম, কোরআনের এলেম আর আযাব দুটাই একসাথে জমা হইতে পারে না। যেহেতু কোরআনের এলেম দিছিলাম, হাফেজ বানাইছিলাম, আলেম বানাইছিলাম, তোমার লগে কোরআন আছে, তোমার লগে হাদিস আছে, তোমার এলেমের খাতিরে তোমারে আর আযাব দিতাম না। যাও হাশরের মাঠে, ও আলেমের দল, সবার আগে আমি আল্লাহ তোমরারই মাফ করে দিলাম। মানুষ সমালোচনা করবো যে আল্লাহ তো আলেমদেরকে সবার আগে মাফ করে দিল, এতে আল্লাহ বলেন আমার কিছু আসে যায় না, আমি আলেমদেরকে সবার আগে হাশরের মাঠে মাফ করে দেব। কারে মাফ করব? তো আপনারা তো কইবেন যে হুজুর আপনি তো কইছিলেন, আমরার ব্যাপারে কিছু কইবেন, এখন তো ঘুরে ঘুরে গিয়া যেই লাউ সেই খোদো গিয়া আলেমদের পক্ষেই বলতেছেন আপনি। হ্যাঁ, রসুনের ফুটকি এখন ওই বাসাটা খারাপ হয়ে গেছে, এই যে ক্যামেরা দেখলে সব বাসা কইতারি না, এটা বাইরে গেছে গা, এটা কিন্তু কাটতে লাউন লাগবো। যে শব্দটা ব্যবহার করছে এই শব্দটা রাউন যেত না, রেকর্ডারও গেছে গা, কই জানি গেছে গা, এটা এইটা কাটতে এরা ইচ্ছা করলে কাটতে পারবো। এরা মাঝে মধ্যে কথাবার্তা শুনে টুটে না, যেটা না করি সেটাও দিয়ে দেয়। যাই হোক, আপনারা বলবেন যে হুজুর আপনারা তো সবাই এক দলেরই, কইলেন আলেমের আগে জান্নাতে যাবো, আর এখন কইছেন আলেমরে আল্লাহ সবার আগে মাফ করে দিব। একটা কথা মনে রাখেন, বুদ্ধিমান উস্তাদ আছে না, বুদ্ধিমান উস্তাদ লেখাপড়া কম জানে কিন্তু ভালো বুদ্ধি আছে। গ্রামও দেখবেন মাতব্বর টাইপের কিছু লোক আছে লেখাপড়া জানে না কিন্তু বুদ্ধি দিয়ে কেউ কুলায় না, আছে এরকম আছে না? এর উস্তাদ কয়, কি কয়? উস্তাদের মায়ের শেষ রাত্রে বলেন, উস্তাদের মায়ের। তো এই যে আলেমরার আগে যারা যাইব গা, দেখেন কেমনে যে জায়গা, এই লোকগুলোরে আল্লাহ রাব্বুল আলামিন কি সুযোগ দেওয়া দিব, আর সুযোগ বুঝা আলেমরার আগে আলেমরার পিছনে তুই আর দিব্যি হাইটটা জান্নাতে যাবো। সুবহানাল্লাহ বলেন।
আলেমদের মর্যাদা আল্লাহ দিছে, কিন্তু দিলেও একটা সময় আলেমদের আগে কিছু লোক যাইব। চলেন সে হাদিসটার দিকে যাই। কিতাবের নাম দুররাতুন নাসিহিন, লেখা হয়তো নোট করে ওরা এত পরে করবো কোন কিতাব থেকে কইতাছে। হ্যাঁ, এটা লেখো, লেখা তো দাও ওরে খুঁজা বাইর করে কিতাবটা ঢাকা বাংলা বাজার পাওয়া যায়। আমি কিতাবটা পড়ছিলাম ওই যে এরার আগরপুর মাদ্রাসার মধ্যে বইয়া, এই যে আগরপুর বাস স্ট্যান্ড মাদ্রাসা আছে না, এটার মধ্যে বইয়া আগে যাইতাম, গিয়ে মাঝে মাঝে গেলে এরা নাস্তা মানে খাওয়াইতো। ইদানিং দাওয়াত টাওয়াত খুব একটা বেশি দেয় না, দেখ তারে না হেরা আমার এদিকে আগরপুরের লোকজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেয় না। জিগলুর সাহেব দাওয়াত 3 বছর ঘুরে গেলে একবার দিয়ে কো ভাই আমনে দিলে আমার অসুবিধা। আমি করছো ভাই দিয়েন না, পরে আবার আপনারা না দিলেও অসুবিধা। আমি তুলে দেন, এইবার কেমনে কেমনে দেয়ালাইছে। গত বছর আগের বছর ডেট দিয়ে ওকে ভাই আপনারে দিয়ে মাহফিল করতাম না, ক্যান্সেল করে কো আপনি গেলে অসুবিধা। আমি গেলে বলে অসুবিধা আল্লাহ না জানে, আমি জানি কি হয়ে গেছি আল্লাহ জানে। আর এরার এত ডর, আমার ডর আয়। আমি ওয়াজ করি, আমার ডরের কি আছে? আমি কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি। আমার তো সামনে যারা বয় এরা কেডা কোন দল করে, সত্যিকার আল্লাহর কসম আমি কোনো বিভাজন করি না। মনে করি এরা প্রত্যেকটা লোক আমার মহব্বতের লোক, আমার কোরআনের কথাটি শুনবো, হাদিসের কথাটি শুনবো, এরা আমল করবো, এরা ব্যস্ত যাইব, এন থেকে আমি একটু লাভ পাবো, বেনিফিট পাবো। আসলে ওয়াজে আইসা দলাদলি করার, বিভিন্নভাবে বিভক্ত করার মানসিকতাটা আমার ভিতরে কখনো ছিল না। আবার এটাও ঠিক, সত্য কথাটা এটা বইলা ফেলা, এটা আমার বাপের অভ্যাস, আমার অভ্যাস, এটা আমার নবীর অভ্যাসটাই আমরা পাইছি আর কি, বাপ ফুতে মিল্লা। সত্য কথাটা এটা তো বলে ফেলতেই বল, মানে এটা বললে ফেললে যে কেউ ওর গায়ে লাগিয়ে যাইব, এটা তোর ভাবি না, জানি না যে কার গায়ে যে লাগবো, আমি তোর এটা জানি না। 2-1 গায়ে লাগলেই হেরাই খালি খুশাই, এই মৌলবি আর এই দেশও আইতারত না। এটা বুঝে না যে এই দেশও না এলে দেশটা যে অনেক বড়, এই দেশে না এলে আরেক দেশে যাইব। এবার তো বাজিতপুর কুলিয়ারচরে মাহফিলের সংখ্যা একেবারে আমার কম। এবার আরো 6 মাস আগে এই আডরবাড়ি ঈশ্বরগঞ্জওয়ালারা, নান্দাইলওয়ালারা, কেন্দুয়াওয়ালারা আরো 6 মাস আগে ডেটগুলো লয়ে গেছে। আর একটু লেট করলে পরে এই রংপুর দিনাজপুরওয়ালারা সময় যে কি লোভ দেখায়, আমারও জানে না যে আমি লোভ যে খাইতাম না, এটা এরা জানে না। এবার একজনে কইছে হুজুর বিমান দিয়ে নিমু, বিমান দিয়ে আনমু ঢাকার থেকে, যে কয়জন আপনার লোকে যাইব সবার জন্য টিকিট ফাটাবো। হুজুর দয়া করে আইবেন, আর আপনার কি লাগবো একটু কইবেন, কি লাগবো একটু কইবেন, যেটা কইবেন হেঁটে দেব। আমি কই আলহামদুলিল্লাহ আমার কাছে ডেট নাই, এবার দিতে পারতাম না। হুজুর একটা ডেট ক্যান্সেল করে দেন। আমি কই 10 কোটি টাকা দিলেও আমি ক্যান্সেল করতাম না। এই গত মাসের জানুয়ারি মাসের 17 তারিখে মাহফিল সুনামগঞ্জ, ডেট তারা ভুল করছে, হেদের ভুলের কারণে আমি এদিকে 4টা মাহফিল রেখে গেলেছি। আমার এক হুজুর দয়া করে মাফ করবেন, হেলিকপ্টারটা কোন জায়গায় নামবো খালি হেডা কয়ে দিন, 20 মিনিটের ভিতরে হেলিকপ্টার আপনার এনে এসে বলবো হুজুর দয়া করে আইবেন। আমি বললাম হেলিকপ্টার না, আসমানের তারকা ভাড়াইলো আমি মাহফিল মিস করে যাইতাম না। এটা আমার অভ্যাস আর কি। দূরেও বহু দূর থেকে দাওয়াত আসে। আমার যেদিকে চলছি দাওয়াত যেটা আগে রাখছি, সেই বেটা টাকা দিব কি দিত না, গরিব না ধনী, এটা কি বাড়ির উড়ানের মাঝে নাকি মাঠে নাকি কোনো ঘরের ভিতরে, জীবনও চিন্তা করছি না। অনেকে আমার ইদানিং ওয়াজ করে যে হুজুর আপনি ছোটো ছোটো মাহফিল রাখেন কেন, বড় বড় মাহফিল রাখবেন। আমি বললাম মাহফিল আবার ছোটো হয় কেমন? আমি ওয়াজ করুম 2 জন লোক বয়ে থাকবো, এটা তো মাহফিল। 10 লক্ষ লোক বয়ে থাকবো, হেডও মাহফিল। মাহফিল কোনো ছোটো নাই। আমার আব্বা একদিন, আমি কইতেছি আব্বা ছোটো একটা মাছলা কই, আমি বললাম বাফিসের লোকের ছোটো একটা মাছলা জিগেতাম বাপরে, বাপু তো আগে তো বাপের কাছ থেকে শিখতাম, বেয়াদব। আমি বললাম আব্বা কি ভুল হয়ে গেছে, কোনো মাছলা কি কোনো ছোট হয় নাকি? মাসালা মাসালা হয়, দিনের মাসলা, এটা ইসলামী শরীয়তের মাসালা, এটা মাসালা কোনো ছোট নাই, সব মাসলা সমান। মাসালা ছোট নাই, ইসলামকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। মাহফিলও ছোট নাই, ছোট আছে সব মাহফিল বড়। দিনের দাওয়াত 60 জন লোক বয়ে থাকবো 60 জন লোকের ওয়াজ করা লাগবে, এটার নাম হয় ওয়াজ, এটার নাম হয় মাহফিল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওয়াজ করতাম না, আমি বুঝতে পারছি আজকা আমি জামু গাইটা গুজগাছ করলাম। ওয়াজ করছে 2.5 ঘন্টা, কয় ঘন্টা? 10,000 মানুষের সামনে ওয়াজ করছে। কয় হাজার? 10,000। বুড়া এক বেড়া, এই বেড়া মনে করছে আশরাফ আলী থানভী বুঝি ওয়াজ এখনো করছে না, লাডি বোর করে আস্তে আস্তে হাইট ঠাইয়া দেহে মাহফিল ভাঙছে গা,
সব যাইতেছে গা। আশরাফ আলী থানভীও জায়গা, ওনারে তো চিনে না। পরে বুড়া মানুষটা তো কিছু বুঝতে না ভাইরা, হঠাৎ করে ওই আশরাফ আলী থানভীরই পেয়েছে। ভাই কিয়া ভাই আশরাফ আলী নে বয়ান কর লিয়া কি ভাই, আশরাফ আলী কি বয়ান করে ফেলছে? জিজ্ঞেসে করে আশরাফ আলী থানভীকে। আশরাফ আলী থানভী জিজ্ঞে क्या तुम बयान सुनोगे? তুমি কি বয়ান শুনবা? কাহা मैं तो सुनने के लिए आया था, আমি তো শোনার জন্যই আসছিলাম। ঠিক আছে আও यहाँ बैठो, বয়ান হোগে तुम बयान सुनोगे। ওই যে 2.5 ঘন্টা বয়ান করছিলেন 10,000 মানুষের, একটা মানুষের হে 2.5 ঘন্টা বয়ানই করছে। ওনার মুরিদরা জিজ্ঞা হুজুর একটা লোকের 2.5 ঘন্টা বয়ান করার কি দরকার ছিল? দেখো 10,000 মানুষের কার ভিতরে কি আছিল এটা আমি জানি না, শিখছে কি না এটাও জানি না, তাদের আমলের ইচ্ছা আছে না নাই এটাও জানি না, আমল করবে কি করবে না এটাও জানি না। কিন্তু এই যে একটা তলব নিয়ে আসছে, আকাঙ্ক্ষা নিয়ে আসছে, আমার মনে হয় এই লোকটা কথাগুলো আমল করবে। এই জন্য আমি তারে সেই কথাটি শুনাই দিলাম। এই লোকটাই যদি আমল করে আমার ওয়াজ সার্থক। ওয়াজ কোনো ছোট বড় নাই, বুঝাতে পারছি কথাটা? কোনো ছোট বড় নাই, বড় ওয়াজ ছোট ওয়াজ নাই, মাহফিলই। আমি এইভাবেই চলি আর আমার প্রিয়জনদেরকে এইভাবেই চলতে বলি। দাওয়াত যে আগে দিছে এটা বাড়ির উঠানের মধ্যে 20 জন লোক নিয়ে হইব হোক, সামনে 20 লাখ লোকের মাহফিলে দাওয়াত দিলে এখানে ক্যান্সেল করে আমার ওখানে যেতে হবে না, আমি যাব না। মাহফিল এর গুরুত্ব অনেক বেশি। আল্লাহ কারে দিয়ে হেদায়েত নেব, ওই যে মনে আসেনি আরেকটা কোরআনের কথাই বলে ফেলি, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহু আকবার। তিলাওয়াত করতে কষ্ট হয়, কার হিসেবে তো তিলাওয়াত করছে, ওই মধুর তিলাওয়াত শুনছে নেই। নবীর কাছে এক সাহাবী এসে, অন্ধ সাহাবী, অন্ধ কি অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম না, অন্ধ সাহাবী আসছে। আর উনি মক্কার কাফেরদেরকে নিয়ে আমার নবী এদেরকে কিছু বুঝাইতে আসিলেন। কাফের এসে তো অনেক, অন্ধ সাহাবী এসা নবীর সাথে কথা বলতে চাইছে। নবীরে তো সালাম দিছে, হয়তো আমার নবী তার এতটা গুরুত্ব দিছে না। সে আসছে, আচ্ছা এটা এর লোকে পরে কথা ঘুমনে, আগে হেরারে কথা কই, আগে কি কই হেরারে কথা কই। আমার আল্লাহর কাছে পছন্দ লাগছে না, বড় বড় লোক পাইছো নবী আর বিশাল কাফেলা পাইছো, হেরারে ওয়াজ করবা। তোমার কাছে একজন লোক আইছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, অন্ধ একজন লোক আইছে, তুমি তারে খেয়াল করতেছ না? ও নবী তুমি জানো না এ তো তোমার কাছে আসলে শিখতে আসছিল, আর ওইগুলো শিক্ষা গ্রহণ করবে কি করবে না যথেষ্ট সন্দেহ আছে। এ শিক্ষা গ্রহণ করতে আসছিল। আল্লাহ নবীরে বুঝাই দিল যে এই লোকটা, একটা লোকের তোমার গুরুত্ব দেওয়া উচিত ছিল, কারণ সেই লোকের ভিতরে একটা দিলে তামান্না ছিল, সে সত্য তো জানে, সে আমল করবে, সে সত্যটাকে বুঝবে, সত্যটাকে মানবে। অতএব একজন মানুষের দীক্ষা তোমার দৃষ্টি অন্যদিকে নেওয়া এটা ঠিক না। নবীরে আল্লাহ একটা তালিম দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? তালিম দিয়ে দিলেন যে একজন লোকও যদি যায়, হক না সমাজের অনেক দুর্বল, তার সমপরিমাণ গুরুত্ব দিতে হবে। বুঝাতে পারছি কথাটা? এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আজকে অনেক বড় বড় কোটিপতিরা আসবে, এদেরকে অনেক সুন্দর সুন্দর কথা শোনাবো, খেটে খাওয়া দিন মজুরকে শোনাবো না, হতে পারে না। এই জন্য খেটে খাওয়া দিন মজুর যে লোকগুলো, আলেমও না, আলেমের বাবাও না, দাদাও না, জান্নাতে যাবে কার আগে? হ্যাঁ কইলাইতাম এটা, কইলাইতাইলে উস্তাদের মায় কোন সময়? আসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় 4 শ্রেণীর মানুষের ব্যাপারে জান্নাতের ফয়সালা দিবেন। প্রাথমিক কয় শ্রেণীর? 1 নম্বর হইল হাজি সাহেব। এরা হাজি আছে না? হাজি সাহেব খুশি হইতেছে, কিন্তু কতক্ষণ পরে মুখটা খারাপ হয়ে যাবো। হাজি সাহেবের ব্যাপারে একটা ফয়সালা দিয়ে দিও। হাজি সাহেব জান্নাতে যাবো, একটা ফয়সালা যখন হইব। হাজি সাহেব তো চালাক মানুষ, তো কারণ বুড়া গেলে হজ করছে না, জানো এত হজ করছে, বুদ্ধি বেশি। পরে একটা দৌড় দিব জান্নাতের দিকে। আল্লাহ কই ভাই হাজি কই যাও? মাহবুদ জান্নাতে যাইব তো দৌড়তেছে কেন, তাড়াহুড়া করতেছে কেন? মাহবুদ তাড়াহুড়া মানে 7-8 লাখ টাকা খরচ করে হজ করছি একমাত্র তোমারই খুশি করবার লেগে। মাহবুদ আগে জান্নাতে যাইতাম আর কি, জান্নাত খাওয়ানোর আগে থাকলি তো বালা। মাহবুদ জান্নাতে একটু আগে চলে যেতাম। তুমি জান্নাতে আগে যাইবা গা, তুমি যে হজ করলে জান্নাতে যাইবা আর আগে যাইতার বা হজ করলে জান্নাতে যাইবা, এটা তুমি কার কাছ থেকে শুনছিলা? মাহবুদ এটা ওই যে হযরত মাওলানা সালাউদ্দিন ইমাম সাহেবের কাছে বা হুজুরের কাছে।
আলেমের কাছ থেকে শুনছিলাম। আলেমের কাছ থেকে শুন না তুমি হজ করে আলেমের আগে জান্নাতে যাবা, থামো দিব থামায়। এমনও তো বোঝা গেল খালি আলেমেরই প্রাধান্য দিতেছি, ঠিক আছে না? ওস্তাদের মা হাজি সাহেবের দিব থামায়। এই ফাঁকিয়ে দিয়া আপনার শহীদ সাহেব আছে না, কোন সাহেব যে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, একটা দৌড় দিব কি আল্লাহকে, ভাই শহীদ কই যাও। শহীদ কি আপনাদের গ্রামের শহীদুল্লাহ? কোন শহীদ? ওই যে শহীদুল্লাহ, এই শহীদুল্লাহ না, আল্লাহ হেরে কবুল করক সবাই বলেন আমি। এই যে আসল শহীদ যেটা আল্লাহ রাস্তায় কি হয়, শহীদ হয়, শহীদ একটা দৌড় দিব। আল্লাহ রাব্বুল আলামিন কবে শহীদ তুমি কই যাও? মাহবুদ আমি জান্নাতে যাইতাম। আরে যাইবা তো তাড়াহুড়া করে আস্তে আস্তে ঠান্ডা মাথায় যাও। মাহবুদ আগে যাইতাম, আগে। আরে আগে কে রে? মাহবুদ আগে যাইতাম না, তোমার রাস্তায় আমার জান কোরবান করে দিয়েছি, সারাটা জীবন তোমার রাস্তায় কাজ করছি, লাস্টে তোমার রাস্তায় কোরবান হয়ে গেছে মাহবুদ, আমি একটু আগে যাইতাম। আরে তুমি যে শহীদ হইলে, তুমি যে শহীদ হইলে, তুমি যে জান্নাতে যাইবা, কার কাছ থেকে শুনছিলা? মাহবুদ আলেমের কাছ থেকে শুনছিলাম। বেশ ভালো, আলেমের কাছ থেকে শুনছিলা। আলিমের কাছ থেকে শুন না, এখন তুমি আলিমের আগে জান্নাতে যাই থাকা। হ্যাঁ থামো, দিব থামায়। হাজি সাহেবরও দিল থামায়া, জান্নাতে যাইতে পারবো, এবার থামাই দিছে, আর একটু গাড়িটা থামাই দেয়, পাওয়ারটা কমাই দিছে। শহীদ সাহেবরা এবার কমাইয়া দিছে। এর ফাঁকে এই ফাঁকে দানবীর সব আছে না, দান করে যায়, কইব সুযোগ একটা পাইছি, একটা দৌড় দেই, একটা দৌড়। দানবীর সাহেব একটা দৌড় দিব জান্নাতের দিকে। আল্লাহকে ভাই দানবীর থামো। মাহবুদ কেড়ে থামতাম, কই যাও? জান্নাতে যাই। তারা ওরা করতেছে কেন? মাহবুদ আগে জান্নাতে যাইতাম। কেন আগে যাইতা? মাহবুদ মাদ্রাসা বানাইছি, মসজিদ বানাইছি, স্কুল বানাইছি, কলেজ বানাইছি, কোটি কোটি টাকা তোমার রাস্তায় দান করছি। মাহবুদ আমার টাকা পয়সা যা কামাই করছি বেশিরভাগ তোমার রাস্তায় দিয়ে দিছি। মাহবুদ জান্নাতে আমি যাইতাম না, তো আগে যাইব কেটা? আল্লাহ বলবেন, এই দানবীর তুমি যে দান করলে জান্নাতে যাইবা, এটা কার থেকে শুনছিলা? মাহবুদ এটা নীলক্ষী মাদ্রাসার হাবিজ শাহ হুজুরের কাছ থেকে শুনছিলাম। তো হাবিজ শাহ হুজুরের কাছ থেকে হইন না, এই হুজুরের আগে, আলেমের আগে তুমি জান্নাতে যেতে পাগল হয়েছো। থামো, দিব আবার থামায়া। কয়জনকে থামায় দিল? হ্যাঁ হাজি সাহেব, হাজি সাহেব, এরপর শহীদ সাহেব, শহীদ সাহেব, দানবীর সাহেব, তিনজনকে দিল আটকায়া। বাইর হয়েছে কেডা? আলেম সাহেব। কেডা? আল্লাহকে ভাই আলেম সাহেব। জি মাহবুদ যাও, সবার আগে জান্নাতে যাও। সুবহানাল্লাহ কই আপনারা কবেন শেষে তো গিয়া নিজের আর পক্ষী গুলি আমরার কি লাভ হইল? এত করে লোক দেখাইছে। এবার আলেম সবে কি কইব? আল্লাহ আকবার। আল্লাহ তোমার হুকুম 100% মানতে বাধ্য। একটা আবেদন নিবেদন যে আছে, সুবহানাল্লাহ। বাবা গুরুত্বপূর্ণ কথা। মাহবুদ একটা আবেদন নিবেদন আছে। কি আছে? মাহবুদ গো, আমি যে নীলক্ষী মাদ্রাসায় লেখাপড়া করতাম, এ আব্বাসউদ্দিন খান আর খান বাড়ির অনেকে, হ্যাঁ ওই যে হাজি তাজুর বাপ, এরপরে নীল মিয়া খান, এরপরে আরো খান, এলাকার যত ভুইয়া আছে, যত চৌধুরী আছে, সবাই রে একজন একজন করে দেয়। আল্লাহ এই যে লোকটা আছে না, জায়গা দিছিল, কারি সবুজের জায়গাটা দিছিল। আল্লাহ এই লোকটা 10টা বেঞ্চ দিছিল, এই লোকটা বাথরুমটা বানাই দিছি। আল্লাহ ওই যে আরেক খান আছে, এই লোকের বাড়িতে আমি খাইতাম। আল্লাহ গো, এরা এদের অবদানে, এদের ত্যাগ তিতিক্ষায় মূলত আমি আলেম হইতে পারছি। মাহবুব আমি হাফেজ হইতে পারছি, আলেম হইতে পারছি। আল্লাহ গো, এদেরকে দেখাতে লজ্জা লাগতেছে। এদের দান অনুদান এই মাদ্রাসাটা চলতো, আর এই মাদ্রাসাতে আমি খাইছি, ঘুমাইছি, লেখাপড়া করছি। মাহবুদ তুমি তো আমার ব্যাপারে ফাইসালা দিছ, জান্নাতে আগে যাইতাম। মাহবুদ এখন এই যে আমার আঙ্কেলটা, এই বেচারার ঘরে যে খাইছি, আমার রোজিং মাস্টার, আর এই বেড়া টাকা দিয়ে যে আমার কোরআন শরীফ কিনে দিছে, আর এই বেড়া যে আমার মাদ্রাসার একটা বানাইয়া দিছে, এরা কেমনে থুইয়া মাহবুদ আগে যাইতাম, বাপের সমান ইজ্জত করতাম তখনই। মাহবুদ তুমি যদি অনুমতি দিতা, ওই দানশীল যেটি আছে, দান করছে মাদ্রাসার মধ্যে, এরারে সামনে দিয়া আমরা পিছনে হাইটে হাইটে আমরা খুশি থাকুম, আল্লাহ যাইতাম। আল্লাহ বলে দেবেন, ও আলেম তোমার ইচ্ছা, তুমি যদি তোমার পিছনে যারা বেই করেছে এলেম শিক্ষা করার ক্ষেত্রে সব দানবীরদেরকে যদি সামনে দিয়া তুমি পিছনে যাইতে চাও, এতে আমার কোনো আপত্তি নেই। সেদিন ওই সব দানবীরেরা, যাদের দানে মাদ্রাসা হয়, যাদের দানে ছাত্ররা এলেম শিখে, ওই দানবীরেরা সেদিন আলেমের আগে হাইটটা হাইটটা জান্নাতে যাইব, আর আলেমরা তাদের পিছনে থাকবো। মনে হয় জিনিসটা আমি বুঝাইতে পারছি। কারা আলেমের আগে জান্নাতে যাইব? ওই সব দানবীর যাদের দানে আলেম পয়দা হয়। বলেন যাদের দানে কি পয়দা হয়? সব জায়গার দান না, ওই জায়গায় দান, যে জায়গায় দান করলে আলেম পয়দা হবে, হাফেজ পয়দা হবে। এই মাদ্রাসাটার থেকে যে হাফেজ বেরিয়েছে,
কারি সালাউদ্দিন সাহেব যে বলছি 10-12 জন হাফেজ আলহামদুলিল্লাহ এই গ্রামে আছে, আপনাদের অবদানে আছে। এই ছেলেগুলোর ব্যাপারে যদি আল্লাহ জান্নাতের ফয়সালা দেয়, আপনারা যারা এই মাদ্রাসার পিছনে অবদান রেখেছেন আপনাদের সবাইকে এই হাফেজেরা সামনে দিয়ে তারা পিছনে হাইটে হাইটে যাবে। এলে আপনারা আলেম না হয়েও আলেমের আগে জান্নাতে যাইতে পারবেন, সেটা বোঝানোর জন্য আমি অনেকক্ষণ কথা বলছি বাবা, অনেক কথা, আমার কষ্ট হচ্ছে তারপরেও বলছি। এই মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ সরকারি দান অনুদান আছে, বিল্ডিংও সরকার হয়তো করবে, সেখানে আপনার শিক্ষকদের বেতনটাও সরকার দেয়, আনুষঙ্গিক খরচ প্রতিষ্ঠান সরকার বহন করে, কিন্তু এটা তো একেবারে বেসরকারি প্রতিষ্ঠান। এখান থেকে হাফেজ পয়দা হয়, এখানে আপনাদের কন্ট্রিবিউশনের প্রয়োজন আছে। যদি সাধ্যমতো কিছু করেন ইনশাআল্লাহ আলেমের আগে জান্নাতে যাইতে পারবেন। যে ছাত্রগুলো এখান থেকে বাইর হইয়া আলেম হইব, হাফেজ হইব, এত বড় আল্লাহর দরবারে হাজিরা দেব, এই গ্রামের মানুষগুলো যারা এটার পিছনে দান খায়রাত করে এটার উঠাইব, সবটি লোকের এরা সামনে দিয়া পিছনে হাইটে হাইটে জান্নাতে যাবে। আমি বানায় বলি নাই, একটা হাদিস বলছি। কি বলছি? একটা হাদিস বলছি। এখন আমি 2-3 মিনিট কি দরকার বলেন, এবার কি দরকার? ছাত্র দিবেন, ছাত্র দিবেন, কিছু অর্থনৈতিক সাপোর্ট এদের দরকার আছে। আমার কাছে আগেই বলা হয়েছে, আমি দেখলাম তো এখানে কিছু কাজও বাকি, অর্থনৈতিক সাপোর্ট দরকার আছে। শিক্ষকদের সুবিধা অসুবিধাও এখানে আছে, আমাকে বলা হয়েছে কিছু কালেকশন এই মাদ্রাসার জন্য। আমি সেই জন্য এই বিষয়টার উপরে কথা বলে শেষ করছি। তাহলে বাবা আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এটা না বললে আপনার লস হইব। এই উঠছেন না, একটা কথা ওয়াজ কম করছি তো ছোট্ট করে একটা কথা কইয়ে দিই যাতে লাভ হয়। কইতাম নেই, অনেকে হাফেজ হইতে পারবেন না, আলেম হইতে পারবেন না, দিলে প্রাণে হাফেজ হওয়ার একটা আকাঙ্ক্ষা অন্তরে রাখবেন, বা আলেম হওয়ার, যে আমি তো পারতাম না বাবু, আমি একটা আয়াত 2টা আয়াত করে করে মাসে একটা আয়াত শিখবো, 2 মাসে একটা সূরা শিখবো। চেষ্টা করবেন বাবা, একটু একটু করে মাদ্রাসার মধ্যে আয়সা পড়বেন, মসজিদে গিয়া পড়বেন। যদি মাত্র একটা আয়াত শিক্ষাও আপনি মরতে পারেন, একটা আয়াত শিক্ষাও মরতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি মারা যাওয়ার পর আপনার কবরের ভিতরে আপনার লগে একজন ফেরেশতা দিয়ে দেব। আল্লাহর কসম, ওই ফেরেশতা আপনারে কবরের ভিতরে কোরআন শরীফ শিখাইয়া হাফেজ বানাইয়া হাসরের মাঠে আল্লাহর দরবারে হাজির করব। এখানে আরেকটা লাভ আছে। 1 নম্বর লাভ তো হাফেজ হয়ে গেলেন, আরেকটা লাভ হলো যতদিন আপনি কবরে থাকবেন ততদিন ওই ফেরেশতা আপনার লগেই থাকবে। সুবহানাল্লাহ করেন। আর ফেরেশতা যদি লগে থাকে, আযাবের ফেরেশতা আপনার কবরে ঢুকতে পারবে? পারবে না। সাপ বিচ্ছু ঢুকতে পারবে? পারবে না। এজন্য আপনাদের সবাইকে বলি, আমার জুয়ান বন্ধু যারা আছে তোমাদেরকে বলি, একটু একটু করে শিখতে শিখতে মরে দাও গা। মা বোনদেরকে বলি সকালবেলা ফজর পড়ে একটু একটু পড়েন, বা এশার নামাজ পড়ে একটু পড়েন, একটু একটা আয়াত পড়েন। যদি সকালবেলা মারা যান, ফেরেশতা কবরে আপনারে পুরা কোরআন শিখাইয়া আল্লাহর দরবারে হাফেজ বানাইয়া হাজির করবে। আর হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই ফেরেশতা আপনার কাছ থেকে লড়বে না, আযাবের ফেরেশতা আপনার কবরের আশেপাশে বিরতে পারবে না। সুবহানাল্লাহ। সবাই ইনশাআল্লাহ কোরআন শিখবেন।